আজ আমার লাইফের বিশেষ একটা দিন। প্রতিটা মেয়েরই লাইফে এই দিনটা একদিন না একদিন ঠিকই আসে। তো আমার লাইফেও এই দিনটা যেদিন এলো সেদিন ছিল ভীষণই আনন্দের। শাশুড়ি মা সমস্ত রান্না আমাকে নিজের হাতে করে খাওয়ালো, আর এই পোস্টগুলো তো না নিলেই নয় আর কি। তো দেখতে পাচ্ছ কিন্তু এবারেরটা একটু অন্যরকম। এই ছোট বাড়িতে রাখতে পারলে জ্বালা তো আমার একদিকে যেমন আনন্দ হচ্ছে, অন্যদিকে কিন্তু আমার মনটা ভীষণই খারাপ ছিল। তার কারণ কি জানো? তার কারণ কি, আমার এই ছোট্ট সোনাটাকে রেখে আমাকে 3 দিন 4 দিন 5 দিন যা হোক না কেন দূরে থাকতে হবে। আর এবারে আমার বেবি শাওয়ারের সেলিব্রেশনটা একটু অন্যরকম এই কারণেই বললাম, মেয়ে নিয়ে পাশে আমার ছোট্ট একটা সন্তান নিয়ে আর একটা সন্তানের জন্য স্বাদ পূরণ করা ব্যাপারটাই অন্যরকম। তো এই ফিলিংসটা তারাই বুঝবে যারা এই সময়ের মধ্যে দিয়েই গেছে। আর আমার ভীষণই আনন্দ ছিল ছোট্ট মেয়েটাকে পাশে নিয়ে এই সেলিব্রেশন করা। আর ও তো এসবের কিছুই বুঝছে না, কিন্তু ওকে নিয়ে বসার অনুভূতিটা একটু অন্যরকম ছিল। দিয়ে মাখিয়ে নিবা, সবকিছু দিয়ে মাখিয়ে একটু নাকি খেয়ে নিবা, তারপর আস্তে আস্তে এবার কোন দিন নিয়ে তুমি তো বলছো সবকিছু তরকারি একটু একটু করে নাও। ওই তোকে নিচে রাখা ওকে চেকে চেকে তরকারিগুলোকে নেবা সব একটু একটু করে। তো এই ছিল আমাদের রিচুয়াল। আমাদের রিচুয়ালের মধ্যে আমার শাশুড়িমা বললো যে প্রথমে সমস্ত খাবারগুলো অল্প অল্প করে নিয়ে না ওই একবার প্রথমে খেতে হয় ছোট্ট করে মুখ করে। বড় করে মুখ করলে নাকি বেবির মুখ বড় হবে, হাটা বড় হবে, সেই কারণে ছোট্ট করে মুখ করে আগে খেয়ে নিতে হয়। তো আমিও সেই মতো খেয়ে নিলাম। আর আমার পাশে আমার ছোট্ট সোনা ছিল। আমার ছোট্ট মেহুলকে নিয়েই আমি এবারে স্বাদ পূরণটা করে নিলাম। আর মেহুল সোনা দেখো আমার প্লেটে খেতে বসে গেছিলো, ও আর আমি একসাথে স্বাদ খেয়েছি আর কি। তো আমার সাথে ও স্বাদ পূরণ করেছে, ও ওইগুলো নিয়ে নাড়াঘাটা করতে পেরেছে। আর তারপরে না আমার ওই খাবারগুলো হয় বাড়ির ছোটরা যদি কেউ থেকে থাকে তো খেয়ে নেয়। তো আমার জায়ের মেয়ে ছিল ছোট, ওই আমার এই পাতে আমার খাবারগুলো খেয়ে নিল। এভাবেও যে আমি স্বাদ পূরণ করবো তো আমি কখনোই ভাবিনি। তো আজকে এই দিনটা আমার লাইফে এলো, আর আমি আজকে যতটা আনন্দ করেছি অনেক বেশি দুঃখও পেয়েছিলাম যে আমার ছোট্ট সোনাটাকে রেখে আমাকে কয়েকদিনের জন্য বাইরে থাকতে হবে। আমার এই ছোট্ট সোনা আমাকে ছাড়া থাকেই না। তোমরা জানো আমার ব্লগগুলো যারা দেখো, তো আমরা একসাথে সময় কাটাই। আমি আর আমার মেয়ে সারাদিন বাড়িতে থাকি। তো ওই 4 দিন মেয়ে কি করে থাকবে আমি সেই চিন্তাও করছিলাম। আর এইভাবে স্বাদ পূরণ করলাম এবারের স্বাদ। তো এটা কেমন লাগলো জানাতে একদম ভুলো।